এই মেয়েটির মনে হয়েছিল ডিভোর্সের পর সব শেষ আর বাচ্চাটিকে সরিয়ে ফেললেই বোঝা নামবে, কিন্তু ভাগ্য তাকে চোখে আঙুল দিয়ে দেখালো সে কতটা ভুল। অপারেশনের আগেই সে দেখলো একটি দুঃস্বপ্ন, সে রাস্তায় আবর্জনার পাশে খাবার গুড়িয়ে খাচ্ছে, তার বাবা মা নেই, আর যার হাত ধরে সে বাঁচতে চেয়েছিল সে এখন সুখে সাফল্যে গর্বে আকাশ ছুঁয়েছে। যে শিশুকে সে অভিশাপ ভেবেছিল সেই আসলে তার লাকি স্টার। সে ভাবলো এবার আমি সব ঠিক করে দেবো, যে ভুল করেছি তার মূল্য আমি দেবো, কিন্তু হার মানবো না। পরের দিন মেয়েটি ছুটে ছেলেটির সাথে দেখা করতে যায়, কিন্তু ছেলেটা তখন অন্য মেয়ের সাথে ছিল। মেয়েটি ছেলেটার সাথে কথা বলতে গেলে ছেলেটা রাগ দেখায়, হয়তো তার আজ রাগের কারণ আছে। একসময় মেয়েটিও তার ভালোবাসাকে খেলনা বানিয়েছিল। যারা একসময় মেয়েটিকে আগলে রেখেছিল তাদেরকে সে সময় দিতে পারেনি। এবার আর কাউকে অবহেলা নয়, সে নিজেকে বদলাচ্ছে নিজের বিবেকের জন্য। যে জীবনটা সে নিজেই তছনছ করেছিল এবার সে সেটা নিজেই গড়বে। ভালোবাসা ফিরে আসবে কিনা জানি না, কিন্তু এখন আর সে কাউকে ধরে বাঁচবে না। শরীরটা আজও ঠিক নেই, কিন্তু দিদার সাথে সময় কাটানো এটাই তো তার জীবনের শুরু। এক মুহূর্তের ভুলে তার সবকিছু আবার তছনছ হয়ে গেল। ওয়াশরুম থেকে ফিরে এসে সে দিদাকে পাগলের মতো খুঁজছে, হঠাৎ তার সামনে সেই ছেলেটা। ছেলেটি রেগে বলল, তুমি জানো উনি অসুস্থ, তবু তুমি একা ফেলে চলে গিয়েছো। মেয়েটা বলল, বিশ্বাস করো আমি ওকে একা ফেলে যাইনি। মেয়েটি অবাক হয়ে ভাবলো, যে মানুষটি একসময় আমার চোখের ভাষা বুঝতে পারতো আজ সে আমার কথাও বিশ্বাস করে না।